কোন মহিলা যদি তাদের স্বামীর কথা না শোনে, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর বেটি বাবার বাড়ি দূরের কথা, জামাইরে ঘুমের রাইকা পুরা রামগঞ্জ বাজার ঘুরে চলে জামাইয়ের খবরও থাকে না। আসতেছে নিয়ে আসেন, মার ওয়াজ দ্বারা আধা ঘন্টা আগে শেষ। আপনাদের কষ্ট হইতেছে? এটা আমার শরীফ ভাই আমারে আবদার করছে বিদায় আমি আপনাদের এখানে এতক্ষণ সময় দিই। 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি, 1 ঘন্টা 20 মিনিট। শুধু শরীফ ভাই আল্লাহর কসম করে মানে আল্লাহ তাআলা হয়তো বরকত কোন দিক থেকে দিতেছে আমি জানি না। হ্যাঁ, আমারে মক্কাতে যেই পরিমাণ আপ্যায়ন করছে, আমার অনেক আপন লোক মক্কাতে ছিল, তারা এই আপ্যায়ন আমারে করে না। এবং শুধু সে আমারে না, এই যে বাহাদুর শাহ হুজুর যায়, মোশাররফ হোসেন হেলালি হুজুর যায়, বড় বড় হুজুররা গেলে সে এদেরকে সম্মান করে, ইজ্জত করে। আমি শুধু এরে কইছি ভাই আমার মাল দিত মনে, আমার ব্যাগটা তাড়তো না, আমার লেগে পরের দিন সকালে আবার ব্যাগ লয়ে হাজির। ব্যাগ না, টলি, দামি টলি নিয়ে আমার মক্কা থেকে জেদ্দায় নামাই দিয়েছে। ভাই একটা 500 রিয়াল হইলো, মানে মোটামুটি 200 রিয়াল হইলো তো ভাড়াটা। হুজুর আমনে আনলে কি করবেন, টিয়া দিবেন কিতেন? টিয়া তো বহুত মানুষে কামাই করে, কইতুন ভাড়া নিব, ভাড়া নিব কে? হ্যাঁ উল্লে আরো খাবা। যে কষি উটের গোস্ত সৌদি আরব বেশি দাম, এই কষি উটের গোস্ত দিবা আর খাবা। এই জন্য আমি মূলত তার আন্তরিকতা আমি খুব খুশি। আমি যখন দাওয়াত রাই আমি এবার কইছি ভাই আর কিন্তু টিয়া আগে দিতে লাগবো। এবার কইছি হুজুর 1 সপ্তাহ আগে দিয়ে দিব, কিন্তু হেরা আপ্যায়ন দেখে আর কাছে মনে হয়েছে এতে টিয়ার দরকার নেই। আর পরশু দিন দেখ কইতেছে হুজুর আপনি বিকাশে টাকা ছেড়ে দিতেছে আগের দিন। আমি কইছি জি না, আপনি টিয়া লই চিন্তা করেন নাই, মাহফিলে যাবো। আলহামদুলিল্লাহ আসার পরে যে আমাদের স্যার, ওনাদের ব্যবহার আচার আচরণ খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনাদের এই ব্যবহার আচার আচরণ, ভদ্রতার সহিত বসে থাকা, বহুত মাহফিলে কেরেঙ্গার অত্যাচারের কারণে ওয়াজ করণ যায় না, বক্তা কথা বলতে পারে না। আপনাদের এই সতর্কতামূলক বসা, সুন্দর শালীনতা, আল্লাহ যেন আমাদেরকে এখানে যেভাবে আরাম আয়েশ করে বসছি, আল্লাহ যেন আমাদেরকে মরার পর জান্নাতে সুন্দর একটা জায়গায় নবীর সামনে বসার সুযোগ করে দেন। আমরা বেশি কিছু চাই না, এতটুক চাই। তো যেই কথা বলতেছিলাম, মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না, ছোট্ট একটা ওয়াকিয়া কই আমি আমার ওয়াজটা শেষ করি। মা মনে রাখবা, স্বামীর আদেশ না মানলে দোজকে যাওয়া লাগবে, দোজকে। বলে হুজুর কেমনে মানতাম? পানিটা দিতে একটু দেরি হইলে গাল বেড়ায় খিসে। কি মহিলা মানুষ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানাইছে। তা আপনি এটাকে বেশি টাইটও দিয়েন না, বেশি ছাড়ও দিয়েন না, নরমাল ভাবে চালায়েন। বলে হুজুর কিছু করতে পারি না, রাগ করে বসে থাকে। আব্বা রাগ করলে ছাইরা দিয়েন, দেখবেন ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি যে গাল বেড়ায় মারেন, নবী কয় মাইরো না রে, মাইরো না, এটা তোমার কাছে সাময়িক সময়ের মেহমান, আমি আমার আল্লাহ আবার তোমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা মারিও মারি, লগে বেডির মা বাপের নাম দিল মুখ মারানি জি কয়ে গালিও দেই। নবী কয় হে মুসলমান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুইলা গালি দিও না। নবীজি কেন? বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা, এজন্য মহিলাদের মা বাবার নাম তুইলা গালি দিও না। ও আব্বা গালি দিস না রে, মা বাবার নাম তুইলা বউরে গালি দিস না। বলে হুজুর কথা তো শোনে না, মা বোন কথা দ্বারা শোনেন না, সাবধান হন গো মা। আল্লাহর নবীজি আপনারা মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। কোন মহিলা যদি পানির মতো যেই কোন সংসারে যা মিশে যায়, তাহলে তার পরিবারে কোনোদিন অশান্তি হবে না। ও বাবা, ও নবীর উম্মতের দলেরা, কিন্তু মহিলারা তো মিশতে চায় না, এরা ঘাটটা পাক দিয়া থাকে, এদেরকে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে যায়। মা বোন মনে রাখো গো, তোমরাদেরকে যদি কন্ট্রোল করতে তোমার স্বামীর কষ্ট হয়, যদি তোমার প্রতি নারাজ থাকে, কোন স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি বলে বউটা ভালো, আল্লাহ বউটারে ভালো বলে তারা জান্নাতি বানায় দেয়। কোন স্বামী মারা যাওয়ার পর বউ যদি কয় জামাইটা ভালো, আল্লাহ তারা ভালো মনে করে জান্নাত দিয়া দেয়। ও বাবা, এজন্য স্বামী স্ত্রী দুইজনকে খুশি রাখবা, কিন্তু লাগিয়া জায়গা বাইরে বাইরে লাগেনি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ভালো আলেম, গুলিস্তা এবং বস্তাবার সময় আজরাইল ফেরেশতা তার সামনে 4 বার আগমন করবে। তার বুকের মধ্যে হাত দিবে, রূহ কবজ করতে পারবে না, ফিরিয়ে দিবে।
তার মুখের মধ্যে হাত দিবে, রুহ কবজ করতে পারবে না, ফিরিয়ে দিবে। ডান দিকে হাত দিবে রুহ কবজ করার জন্য, ডান দিক থেকে দুইটা ফেরেশতা বলবে আমরা বান্দার মা বাবার খেদমত, রুহ কবজ করতে পারবা না, আমরা দিব না। বাম দিকে হামলা করবে, বাম দিকের দুইজন ফেরেশতা বলবে আমরা বান্দার দান এবং সাদকা, আমরা বান্দার রূহ কবজ করতে দিব না। ওই সময় বান্দার সামনে যখন আজরাইল ফেরেশতা আসবে, বান্দা কেমনে মরবে? আজরাইল কি বান্দার রূহ কবজ করবে না? বলে করবে কেমনে? বলে বান্দা যখন ওই জায়গার মধ্যে মৃত্যু শয্যায় থাকবে, সাকরাতুল মউতের বিছানায়, তখন আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার সামনে দাঁড়িয়ে থাকবে। বান্দা ইন্তেকালের সময় জবান দিয়ে কালেমা পড়বে, ওই সময় বান্দা রূহ কবজ করবে, বান্দা টের পাবে না। রহমতের নবী বলতেছে, ছোট একটা বাচ্চা কান্নাকাটি করলে তার মা যেমন ভাবে মাথার মধ্যে হাত বুলে দিলে ছোট্ট বাচ্চা ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে, মরণের কষ্ট ইমানদার টের পাবে না। ও বন্ধু, আমরা তো ইমানদার বান্দা দাবি করি, আসেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার লক্ষ্যে, ইমানি পাওয়ার জন্য, ইমানি মরণ পাওয়ার জন্য আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করব। তো পাইলাম 5টা নিয়ামত। 6 নাম্বার নিয়ামত হলো, কোন বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে কবরে যায়, কবরে যাওয়ার পর দুনিয়ার মানুষ দেখবে তার কবরটার মধ্যে কোনো কিছু নাই, মাটি, শুধু মাটি। কিন্তু ইমানদার বান্দারে যখন কবরে রাখা হবে, রহমতের 3 জন ফেরেশতা ইমানদার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। শুধু জান্নাতের বিছানা বিছিয়ে দিবে না, 7 নাম্বার পুরস্কার, যখন বান্দাটারে কবরের মধ্যে রাখা হবে, ওই কবরে 2 জন ফেরেশতা আগমন করবে, মুনকার নাকির সম্মানিত 2টা ফেরেশতা। ওই ফেরেশতারা আগমন করার সাথে সাথে ফেরেশতারা যখন বান্দার সামনে আসবে, বান্দার সওয়াল জবাব করবে না, কারণ বান্দার চেহারার মধ্যে মনিবের প্রশংসাকারী ইমানের দৌলতের পাওয়ার থাকবে। ইমানের দৌলতের পাওয়ার থাকলে বান্দার প্রশ্ন করা লাগবে না, বান্দার নূরানি চেহারাই বলে দিবে বান্দা ইমানদার, বান্দা মুমিন, বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা। এ মুসলমান ইমানদার, এ সিংবাসের আমার আব্বুজিরা, মনোযোগ দিয়া শুনো। আরে নবীর উম্মতের দলেরা, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই বান্দার কবরের মধ্যে বান্দারে যখন ফেরেশতা প্রশ্ন করবে না, এবার 9 নাম্বার বান্দার একটা পুরস্কার দেওয়া হবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে। বান্দা যখন শুকরিয়া আদায় করবে রে, বান্দা শুকরিয়া আদায় করলে বান্দাকে লাওয়ায়ে হামদের পতাকার নিচে একটা জায়গা করে দেওয়া হবে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই লাওয়ায়ে হামদের পতাকা দিয়ে লাভটা কি হবে? কয়কাল ময়দানে মাশরে মানুষের মাথার 1 বিঘা উপরে যখন সূর্যটা থাকবে, মানুষ যখন গামের সাগরে সাঁতার কাটবে, হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর ভাবে থাকবে, ওই সময় লাওয়ায়ে হামদের পতাকার নিচে যারা থাকবে তারা বড় শান্তিতে থাকবে, বড় প্রশান্তিতে থাকবে। আর 10 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে বান্দা যখন ফুলসেরাতের কিনারায় যাবে, বান্দা বিসমিল্লাহ বলে তার কদমটা রাখবে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বান্দা দেখবে চোখের পলকে বান্দা ফুলসেরাতটা পাড়ি দিয়ে ফেলেছে। এবার বলেন, যেই কঠিন মুসিবতের 10টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবে, আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ওই আল্লাহর 10টা পুরস্কার আমরা অর্জন করতে চাই কি চাই না? চান আপনারা? চাইলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে, লাগবে না? যদি শুকরিয়া আদায় করা লাগে, মোহাব্বতে শুকরিয়া আদায় করবেন। সাহাবায়ে কেরাম হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই যে আল্লাহ তাআলা প্রশংসা আদায় করা যায় কোন কোন মাধ্যমে? রাসূল পাকের বর্ণনা, ঘোষণা যে 3টা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। কন্যা কয়টা মাধ্যমে? 3টা। আপনারা যদি আস্তে কোন আমি ওয়াজ করব, জোরে কইলেও ওয়াজ করব, আস্তে কইলে আস্তের ওয়াজ হইব, জোরে কইলে জোরের ওয়াজ হইব। এক লোক ভিক্ষা করতে গেছিল, ভিক্ষা করতে যায়া ভাঙ্গা একটা টিনের ঘর দেখে লোক ভিক্ষা চাইছে, ভাঙ্গা টিনের ঘরের মালিক তারা 5 টাকা ভিক্ষা দিছিল। কয় টাকা? দোয়া করছে, আল্লাহ তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাইয়া দাও।
ঘরের মালিক খুব খুশি হয়ে গেছে, মা গো আমার একটা ভাঙ্গা ঘর, তার 5 টিয়া ভিক্ষা দনেতে আমার লেগে লাখ লাখ টিয়া দোয়া করছে। তো লগে দিয়ে 10 তলা বিল্ডিং দেখা বিল্ডিং এর ভিতরে গেছে, ভিক্ষা করছে, আল্লাহর রাস্তে ভিক্ষা দেন গো। এবারে বিল্ডিং এর মালিক বাইরে তার 5 টিয়া ভিক্ষা দিছে। এ দোয়া করে, আল্লাহ আপনারও লাখ টিয়ার মালিক বানাও। বিল্ডিং এর মালিক ধমক দিয়া কয়, তুই আমার বিল্ডিংটা দেখা দোয়াটা করবি না? কারণ 10 তলা বিল্ডিং কি লাখ টিয়ার মালিকে বানায় বেড়া? মিনিমাম কয়েক কোটি টিয়ার মালিক হলে 10 তলা বিল্ডিং দেখো। হ ঠিক আছে, তো তোর দোয়া তো আমার কোনো কামে লাগতো না। বেটা না, আপনার লগের ভাই 5 টিয়া ভিক্ষা দিছিল, তো তার লেগে লাখ টিয়ার দোয়াই করছিলাম। তা আপনিও 5 টিয়া দিচ্ছেন, এর থেকে বেশি দোয়া তো আপনি হিসাব করলে পান না। যেমন টিহা এমন দোয়া। আপনাদেরকে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম কই, আপনারা আস্তে আস্তে কোন, আপনারা যেমন আওয়াজ দিবেন এমন ওয়াজ শুনবেন, আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। সিদ্ধান্ত নিয়ে কোন তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আব্বা আমি একটু কের 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 করতেছি, মানে মনে হয় যে একটু মানে বাহিরের সাউন্ড না, ভিতরের সাউন্ডটা ক্লিয়ার করো। বাহিরে আমার দরকার না, আমার ভিতর দরকার। আপনারা বলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা যেহেতু 10টা নিয়ামত দেয়, আমরা সবাই ওই 10টা নিয়ামত অর্জনের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যম বলছেন 3টা। 1 নাম্বার মাধ্যম আল্লাহ তাআলার ইবাদত সিজদা করা, 2 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত কোরআনুল কারীমের তেলাওয়াত করা, 3 নাম্বার সন্তান যদি তার মা বাবারে খুশি করতে পারে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়ে যায়। আসেন আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করিয়ার পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواغر متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية ابن ماجه عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مرحبا مرحبا
मुहम्मद वाला आले सैयदना तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले मरहबा ভালো লাগতেছে মাও मुहम्मद वाला আমি জানতে চাই ভাই বাবারা নবীজির দুরূদ শরীফ আদায় করতে আপনাদের কষ্ট হচ্ছে? নবী আমার বলে উম্মত দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি মানে কিপটা ওই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। বোবার মতো রাখবেন না, মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবেন। কারণ আমার নবীর ঘোষণা দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আসেন মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি मुहम्मद वाला आले बेबे देखो मने मने प्रेमनी करस नबीर सने नइले ठेकबा रोज हाशरे मुहम्मदिया रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला आले माओ ला इलाहा ला इलाहा लाहो हस्बी रब्बी जल्लल्लाह पर माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह पर नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला बंदो नामाज रोजा साई रोहना के हो माँ बाबर खिदमत साई रोहना আমার নবীর দুরূদ বইলো না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মাশাআল্লাহ যে মানুষ যে আওয়াজ দিছেন এটা বড় মজার আওয়াজ, একটু মুহাব্বতে আওয়াজ দেন। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। বলে হুজুর মদিনা কি লেগে যাইতাম, কি দরকার মদিনায় যাওয়ার? আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া বলে দেই। আল্লাহর নবীর ঘোষণা মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার কই উম্মত যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যেই দিন আমি এই হাদিস পড়ছি এরপর থেকে আমি মনে মনে চিন্তা করছি আল্লাহ আমি আমার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতাম। আরে সিংবাসীর মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা। কেন মদিনা যাবা না? কেন মদিনা যাবা না? আরে সওয়াব অর্জনের জন্যই মদিনায় যাইবা। সিংবাসীর মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা, আর মক্কার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাইবা। আরে বাবা কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ে
শেষ করবা, পারবা না তো পারবা না। ওই মক্কা শরীফের মধ্যে যাওয়ার চেষ্টা করো, মদিনা শরীফে জিয়ারতে যাওয়ার চেষ্টা করো। বড় শান্তির জায়গা, বড় মজার জায়গা, আরামের জায়গা। আরে আমি যখন মক্কা শরীফে গেছি, আমার ভাই আপনাদের এলাকারই সন্তান, আমার শরীফ ভাই, উনি আমার মক্কার অনেকগুলা জায়গা ঘুরে দেখাইছেন। আমার বলছে হুজুর সময় তো নিয়ে আসেন নাই, আসলে আরো অনেক জায়গা দেখাইতাম। কত চেষ্টা করলাম, একটা টাকা নি গাড়ি ভাড়া দেওয়া যায় না। বলে হুজুর আরে মোহাব্বত করে এটা করি, আমি এটার জন্য করি না, আমি জানি এটার প্রতিদান আল্লাহ তাআলা দিব। হুজুর একটা কাম কইরেন, আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া কইরেন। তা আমি বলছি আপনার এলাকায় যখনই যাব, গাড়ি থেকে নামার পর আপনার আব্বার কবরটা জিয়ারত করব। আমি নাইমাই সাথে সাথে জিয়ারত করছি। ও আব্বা, আপনাদের সবার কাছে আমার আবদার গো বাবা, মক্কা মদিনা যাইতে হইলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু অন্তরের মধ্যে খাস একটা নিয়ত লাগে, খাস নিয়ত। জানেননি, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনা না যাও, মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। বলে হুজুর আমি কেমনে যাইতাম, আমার টাকা নাই, পয়সা নাই। আরে টাকা পয়সা তোমার থাকবো কেমনে? 2-3 লাখ টাকা কইরে খেতে জায়গা কিনো, বাড়ির জায়গা কিনো, সন্তানের লাগে ব্যাংকের মধ্যে ব্যালেন্সটা বাড়াও। আমি বলবো না না না, এগুলা না কইরা এই টাকাগুলা দিয়া মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো রে। মক্কার ঘরের সামনে যাই, আল্লাহর কাবা ঘরের সামনে দোয়া করলে দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ দিয়া ভরপুর করে দিব। ও পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, তোমরা তো আল্লাহ নবীর বড় পাগল, তোমরা তো এই জায়গার মধ্যে বড় দুর্বল, কোরআন সুন্নাহর ব্যাপারে বড় দুর্বল। আমি বলবো মা, দুনিয়াতে মানুষ কক্সবাজার যায় ঘোরার জন্য, সাজেক বেলিতে যায় ঘোরার জন্য, সিলেটের ঐতিহাসিক জায়গাগুলোতে যায় ঘোরার জন্য। আমি বলবো রে যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা টাকা পয়সা ব্যয় না কইরা যদি 2-3 ভরি স্বর্ণ থাকে, 1 ভরি বাজারে বিক্রি করেন, বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন। বলে হুজুর কেন? আরে কত শান্তি পাওয়া যায় মক্কা মদিনা না গেলে বুঝবা না। দুনিয়ার প্রশান্তি কি, দুনিয়ার আরাম কি, আয়েশ কি, মক্কা মদিনা না গেলে বুঝবা না। এবার বলেন, যে প্রশান্তির জায়গা, আরামের জায়গা, শান্তির জায়গা মক্কা মদিনা, আমরা সবাই সেই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে আমার সাথে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার সিংবে সুন্নি যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে এই মিলাদুন নবী ফাতিহাত তাহমের মাহফিলে যারা আসছেন, আমরা তো খাবারের লোভ করে আসি নাই, আমরা কেউ টাকা দিয়ে ভাড়া করে না বসাই নাই, আমরা বসছি জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু গো, জীবনে তো অনেক গুনাহ করলেন, গুনার কারণে আপনার কলবটা ঝাঁঝরা হয়ে গেছে। আমি বলবো এই জীবনের গুনার কথা স্মরণ কইরা আজকের জান্নাতের বাগানে বইসা আমার আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা প্রার্থনা করবেন। কেমনে ক্ষমা প্রার্থনা করবেন? আল্লাহ তাআলা যেন আপনার গুনাহগুলা মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, উম্মত তো গুনাহ করবে, উম্মতের গুনাহ কেমনে মাফ করাইবো? আমার নবী কই, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। যদি আল্লাহর জিকিরের মাধ্যমে জীবনের গুনাহগুলা মাফ হয়, আসেন আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জমানটা কইলা আল্লাহটাকে স্মরণ নাই? আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফরের নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। দমের উপর বাড়িঘর, দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর, দম পুরাইলে সবই পর, দমে দমে তালাশ কর কে আছে আপন, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে
দমে মারহাবা আল্লাহ আল্লাহ আসিলে তুফান ভাঙবে না ঘরের বান আসিলে তুফান ভাঙবে না ঘরের বান মন পাখি উইরা যাইব নিঝুম জঙ্গলায় দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে গহনা আইরে মুমিন ভাই নবী ছাড়া আপন কে গহনা মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের দামিন গুনাহগার উম্মতের পনজন মারহাবা উম্মতের লাগিয়া সাজদাই থাকবেন পড়িয়া নবী উম্মত সারা কিছু বুঝেন না পাশান মন রে নবী সারা আপন কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কেহ নাই রে মুমিন ভাই নবী ছাড়া আপন কেহ নাই মারহাবা আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এই তুমি রূপে আসলে নেই দরাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার মুখে ধন্য হইল বিবি হালিমা হায়রে মুমিন। এবার 9 নাম্বার বান্দার একটা পুরস্কার দেওয়া হবে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে। বান্দা যখন শুকরিয়া আদায় করবে রে, বান্দা শুকরিয়া আদায় করলে বান্দাকে লাওয়ায়ে হামদের পতাকার নিচে একটা জায়গা করে দেওয়া হবে। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে জানতে চাই লাওয়ায়ে হামদের পতাকা দিয়ে লাভটা কি হবে? কয় কাল ময়দানে মাশরে মানুষের মাথার 1 বিঘা উপরে যখন সূর্যটা থাকবে, মানুষ যখন গামের সাগরে সাঁতার কাটবে, হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর ভাবে থাকবে, ওই সময় লাওয়ায়ে হামদের পতাকার নিচে যারা থাকবে তারা বড় শান্তিতে থাকবে, বড় প্রশান্তিতে থাকবে। আর 10 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে বান্দা যখন ফুলসেরাতের কিনারায় যাবে, বান্দা বিসমিল্লাহ বলে তার কদমটা রাখবে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে বান্দা দেখবে চোখের পলকে বান্দা ফুলসেরাতটা পাড়ি দিয়ে ফেলেছে। এবার বলেন যেই কঠিন মুসিবতের 10টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবে, আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে ওই আল্লাহর 10টা পুরস্কার আমরা অর্জন করতে চাই কি চাই না? চান আপনারা? তাহলে চাইলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে, লাগবে না? যদি শুকরিয়া আদায় করা লাগে মহাব্বতে শুকরিয়া আদায় করবেন। সাহাবায়ে কেরাম হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই যে আল্লাহ তাআলা প্রশংসা আদায় করা যায় কোন কোন মাধ্যমে? রাসূল পাকের বর্ণনা ঘোষণা যে 3টা মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। কন্যা কয়টা মাধ্যমে? 3টা। আপনারা যদি আস্তে কোন আমি ওয়াজ করব, জোরে কইলেও ওয়াজ করব, আস্তে কইলে আস্তের ওয়াজ হইব, জোরে কইলে জোরের ওয়াজ হইব। এক লোক ভিক্ষা করতে গেছিল, ভিক্ষা করতে যাইয়া ভাঙ্গা একটা টিনের ঘর দেখে লোক ভিক্ষা চাইছে, ভাঙ্গা টিনের ঘরের মালিক তারা 5 টাকা ভিক্ষা দিছিল। কয় টাকা? এ দোয়া করছে, আল্লাহ তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানিয়ে দাও। ঘরের মালিক খুব খুশি হয়ে গেছে, মাগো আমার একটা ভাঙ্গা ঘর, তারা 5 টিয়া ভিক্ষা দাও নেতে আমার লেগে লাখ লাখ টিয়া দোয়া করছে। তো লগে দিয়ে 10 তলা বিল্ডিং দেখা এ বিল্ডিংয়ের ভিতরে গেছে, ভিক্ষা করছে, আল্লাহর হস্তে ভিক্ষা দেন গো। এবারে বিল্ডিংয়ের মালিক বাইরে তারা 5 টিয়া ভিক্ষা দিছে। এ দোয়া করে, আল্লাহ আপনারও লাখ টিয়ার মালিক বানাও। বিল্ডিংয়ের মালিক ধমক দিয়া কয়, তুই আমার বিল্ডিংটা দেখা দোয়াটা করবি না? কারণ 10 তলা বিল্ডিং কি লাখ টিয়ার মালিকে বানায় বেড়া? মিনিমাম কয়েক কোটি টিয়ার মালিক হলে 10 তলা বিল্ডিং দেখো। হ ঠিক আছে।
তো তোর দোয়া তো আমার কোনো কামে লাগতো না। বেটা না, আপনার লগের ভাই ফাঁসটিয়ে ভিক্ষা দিছিল, তো তার লাগে লাখ টিয়ার দোয়াই করছিলাম, তা আপনিও ফাঁসটিয়ে দিচ্ছেন, এর থেকে বেশি দোয়া তো আপনি হিসাব করলে পান না, যেমন টিহা এমন দোয়া। আপনাদেরকে আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম কই, আপনারা আস্তে আস্তে কোন, আপনারা যেমন আওয়াজ দিবেন এমন ওয়াজ শুনবেন, আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। সিদ্ধান্ত নিয়ে কন্ত আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? আব্বা মাইকটা একটু কের 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 করতেছে, মানে মনে হয় যে একটু মানে বাহিরের সাউন্ড না, ভিতরের সাউন্ডটা ক্লিয়ার করো। বাহিরে আমার দরকার না, আমার ভিতর দরকার। আপনারা বলেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা যেহেতু 10টা নিয়ামত দেয়, আমরা সবাই ওই 10টা নিয়ামত অর্জনের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার মাধ্যম বলছেন 3টা। 1 নাম্বার মাধ্যম আল্লাহ তাআলার ইবাদত সিজদা করা, 2 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত কোরআনুল কারীমের তেলাওয়াত করা, 3 নাম্বার সন্তান যদি তার মা বাবারে খুশি করতে পারে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়ে যায়। আসেন আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ওয়া ক্বারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواغر متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية ابن ماجه عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مرحبا مرحبا محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली
মারহাবা, ভাল লাগতেছে। মাও মুহাম্মদ ওয়ালা আমি জানতে চাই ভাই বাবারা, নবীজির দুরূদ শরীফ আদায় করতে আপনাদের কষ্ট হচ্ছে? নবী আমার বলে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি, মানে কিপটা, ওই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হয় কিন্তু সে তার জবানকে বোবার মতো করে রাখে। বোবার মতো রাখবেন না, মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবেন। কারণ আমার নবীর ঘোষণা, দুনিয়াতে যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আসেন মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বন্ধু নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীজির দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লাহো লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মাশাআল্লাহ, যে মানুষ যে আওয়াজ দিছে এটা বড় মজার আওয়াজ, একটু মুহাব্বতে আওয়াজ দেন। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। বলে হুজুর মদিনা কি লেগে যাইতাম, কি দরকার মদিনায় যাওয়ার? আমি আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া বলে দেই। আল্লাহর নবীর ঘোষণা, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী আমার কই উম্মত, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। যেই দিন আমি এই হাদিস পড়ছি এরপর থেকে আমি মনে মনে চিন্তা করছি, আল্লাহ আমি আমার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতাম। আরে সিংবাইশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা। কেন মদিনা যাবা না? কেন মদিনা যাবা না? আরে সওয়াব অর্জনের জন্যই মদিনায় যাইবা। সিংবাইশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা, আর মক্কার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তে সওয়াব পাইবা। আরে বাবা, কোন দিন তুমি 1,00,000 ওয়াক্ত নামাজ পড়ে শেষ করবা? পারবা না তো পারবা না। ওই মক্কা শরীফের মধ্যে যাওয়ার চেষ্টা করো, মদিনা শরীফে জিয়ারতে যাওয়ার চেষ্টা করো। বড় শান্তির জায়গা, বড় মজার জায়গা, আরামের জায়গা। আরে আমি যখন মক্কা শরীফে গেছি, আমার ভাই আপনাদের এলাকারই সন্তান আমার শরীফ ভাই, উনি আমার মক্কার অনেকগুলা জায়গা ঘুরে দেখাইছেন। আমার বলছে হুজুর সময় তো নিয়ে আসেন নাই, আসলে আরো অনেক জায়গা দেখাইতাম। কত চেষ্টা করলাম, একটা টাকা নি গাড়ি ভাড়া দেওয়া যায় নাই না। বলে হুজুর হুজুর আরে মুহাব্বত করে এটা
করি, আমি এটার জন্য করি না, আমি জানি এটার প্রতিদান আল্লাহ তাআলা দিব। হুজুর একটা কাম কইরেন, আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া কইরেন। তো আমি বলছি আপনার এলাকায় যখনই যাব গাড়ি থেকে নামার পর আপনার আব্বার কবরটা জিয়ারত করব। আমি নাইমাই সাথে সাথে জিয়ারত করছি। ও আব্বা, আপনাদের সবার কাছে আমার আবদার গো বাবা, মক্কা মদিনা যাইতে হইলে টাকা লাগে না, পয়সা লাগে না, শুধু অন্তরের মধ্যে খাস একটা নিয়ত লাগে, খাস নিয়ত। জানেননি, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি মক্কা মদিনা না যাইও মারা যাও, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। বলে হুজুর আমি কেমনে যাইতাম, আমার টাকা নাই, পয়সা নাই। আরে টাকা পয়সা তোমার থাকবো কেমনে? 2-3 লাখ টাকা কইলে খেতে জায়গা কিনো, বাড়ির জায়গা কিনো, সন্তানের লাগে ব্যাংকের মধ্যে ব্যালেন্সটা বাড়াও। আমি বলবো না না না, এগুলা না কইরা এই টাকাগুলা দিয়া মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো রে। মক্কার ঘরের সামনে যাই আল্লাহর কাবা ঘরের সামনে দোয়া করলে দেখবা আমার আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ দিয়া ভরপুর করে দিব। ও পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, তোমরা তো আল্লাহ নবীর বড় পাগল, তোমরা তো এই জায়গার মধ্যে বড় দুর্বল, কোরআন সুন্নাহর ব্যাপারে বড় দুর্বল। আমি বলবো মা, দুনিয়াতে মানুষ কক্সবাজার যায় ঘোরার জন্য, সাজেক বেলিতে যায় ঘোরার জন্য, সিলেটের ঐতিহাসিক জায়গাগুলোতে যায় ঘোরার জন্য। আমি বলবো রে যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা টাকা পয়সা ব্যয় না কইরা যদি 2-3 ভরি স্বর্ণ তাকে 1 ভরি বাজারে বিক্রি করেন, বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করেন। বলে হুজুর কেন? আরে কত শান্তি পাওয়া যায় মক্কা মদিনা না গেলে বুঝবা না। দুনিয়ার প্রশান্তি কি, দুনিয়ার আরাম কি, আয়েশ কি মক্কা মদিনা না গেলে বুঝবা না। এবার বলেন যেই প্রশান্তির জায়গা, আরামের জায়গা, শান্তির জায়গা মক্কা মদিনা, আমরা সবাই সেই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে আমার সাথে জোরে জোরে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল নসিবি করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার সিংবে সুন্নি যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে এই মিলাদুন নবী ফাতিহা তাহমের মাহফিলে যারা আসছেন, আমরা তো খাবারের লোভ করে আসি নাই, আমরা কেউ টাকা দিয়া ভাড়া কইরেন না বসাই নাই, আমরা বসছি জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু গো, জীবনে তো অনেক গুনাহ করলেন, গুনার কারণে আপনার কলবটা ঝাঁঝরা হয়ে গেছে। আমি বলবো এই জীবনের গুনার কথা স্মরণ কইরা আজকের জান্নাতের বাগানে বইসা আমার আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা প্রার্থনা করবেন। কেমনে ক্ষমা প্রার্থনা করবেন? আল্লাহ তাআলা যেন আপনার গুনাহগুলা মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, নবী গো, উম্মত তো গুনাহ করবে, উম্মতের গুনাহ কেমনে মাফ করাইবো? আমার নবী কই, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। যদি আল্লাহর জিকিরের মাধ্যমে জীবনের গুনাহগুলা মাফ হয়, আসেন আমরা সবাই চোখটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু আসনে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জবানটা কইলা আল্লাহটাকে স্মরণ নাই? আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ, দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর, দমের উপর বাড়িঘর দম পুরাইলে সবই পর, দমে দমে তালাশ কর কে আছে আপন, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, আসিলে তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিঝুম জঙ্গলায়, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই,
নাই পরকাল যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কে গহনা আইরে মুমিন বাঙাই নবী ছাড়া আপন কে গহনা গাই মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের দামিন গুনাহগার উম্মতেরা পনজন মারহাবা উম্মতের লাগিয়া সাজদাই থাকবেন পড়িয়া নবী উম্মত সারা কিছু বুঝেন না পাশান মন রে নবী সারা আপন কেহ না গাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কেহ না আইরে মুমিন বাঙাই নবী ছাড়া আপন কেহ না গাই মারহাবা আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আসিয়া পিতা গারা হইয়া এই তুমি রূপে আসলে নেই দরাই নবীর পবিত্র মুখে দুধ খাইলেন যার মুখে দন্ন হইল বিবি হালিমা হাইরে মুমিন